আজকে জন্মাষ্টমী স্পেশাল রেসিপি তিলের নাড়ু। এই তিলের নাড়ু বানানোটা খুবই সহজ, কিন্তু পরিমাণটা একটু দেখে শুনে ব্যবহার করতে হয়। এখানে আমি তিল নিয়েছি, সাদা তিল নিয়েছি 150 গ্রাম তিল নিয়েছি। সেটাকে আমি শুকনো কড়াইয়ে এইভাবে নেড়েচেড়ে একটু ড্রাই রোস্ট করে নেব। এই তিলের নাড়ুটা খুবই সহজ বানানো, কিন্তু পরিমাণটা একটু বুঝে সুঝে বানালেই আপনারা অসাধারণভাবে বানিয়ে নিতে পারেন ঘরে খুবই সহজে। জন্মাষ্টমীতে এই তিলের নাড়ুটা অবশ্যই আপনারা বানিয়ে নেবেন। যাদের গোপাল ঠাকুরের পুজো হয়, ঘরে গোপাল ঠাকুর আছে, তারা এই রেসিপিটা বানিয়ে ভোগ দিতে পারেন। ড্রাই রোস্ট করে নিয়ে একটা থালায় আমি তুলে রাখবো। এরপর কড়াইয়ে দিয়ে দেবো 1/2 কাপ মতন জল। জলটা দিয়ে দেওয়ার সময় লো ফ্লেমে রেখে আমি রান্নাটাকে করব। এখানে আমি তিলের নিয়েছিলাম 150 গ্রাম, তার জন্য 200 গ্রাম গুড় নিয়েছি। পুরো পরিমাণটা আপনারা বুঝে নিন। 150 গ্রাম যদি তিল হয় তাহলে 200 গ্রাম আমি এখানটায় নিয়েছি গুড়। গুড় যদি এখানটায় আখের গুড় ব্যবহার করেছি, গুড়টাকে ভালো করে পাক দিতে হবে। আর আপনারা যদি 300 গ্রাম তিল নেন তাহলে পরিমাণটা হবে 400 গ্রাম গুড়। পরিমাণটা আপনারা ভালো করে বুঝে নেবেন, তাহলে তিলের নাড়ু বানানো একদমই সমস্যা হবে না, সুন্দরভাবে আপনারা বানিয়ে নিতে পারবে। তিলের নাড়ুটা বানানোর জন্য পাকটা খুব ভালোভাবে দিতে হয়। আমি প্রথমে লো ফ্লেমে রেখে গুড়টাকে পাক দিচ্ছিলাম, তারপর এখানে হাই ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে পাক দিতে হবে। এই যে পাকটা সুন্দর ঝাঁঝ উঠতে শুরু করে দিয়েছে এবং পাকটাও খুব সুন্দরভাবে হয়েছে, এটা জানার জন্য আমি এটাকে একটু নিয়ে ঠান্ডা জলে, নর্মাল টেম্পারেচারে জলে দিয়ে দেবো একটু পরিমাণ। যখন দেখবো এটা জড়া জড়া হয়ে গেছে বা একটু শক্ত জটলা মতন হয়ে আছে, তাহলে বুঝে নিতে হবে পাকটা আমার সুন্দর করে হয়ে গেছে। এরপর একটু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে আমি এখানটায় ড্রাই রোস্ট করে রাখা তিলটাকে দিয়ে দেবো। অবশ্যই গ্যাসটাকে অফ করে তিলটা দিবেন। ড্রাই রোস্ট করা তিলটাকে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা থালায়, সরিষার তেল আগের থেকে থালায় আমি লাগিয়ে রাখবো, সেই থালাতে আমি এটাকে তুলে নেব। এইভাবে গ্যাসটাকে অফ করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবং থালায় আমি বের করে নিয়েছি। এই তিলের নাড়ুটাকে গরম অবস্থায় একটু তিলের নাড়ুটাকে গোল করে পাকিয়ে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শক্ত হয়ে যায়, সম্ভাবনা নয়, শক্তই হয়ে যায়। তার জন্য গরম অবস্থাকে তিলের নাড়ুটাকে পাকিয়ে নিতে হবে। তিলের নাড়ু একটু ছোট ছোট সাইজের হলে খুব ভালো হয়। আমি সুন্দরভাবে ছোট ছোট করে সবগুলো পাকিয়ে নিয়েছি, খুবই সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন।